ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয়ে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বই থেকে কোষে দেখি 19.2 পৃষ্ঠা নাম্বার 228। ঠিক আছে, আগের ক্লাসে আমরা 1 দাগের 22 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম এবং আজকে 23 দাগ থেকে আমরা অঙ্ক শুরু করব। দেখো, এ স্কোয়ারকে এখানে আলাদা করে নিলাম এবং মাইনাস কমন নিলাম। এ স্কোয়ারকে আলাদা করে নিয়ে মাইনাস কমন নিলাম এবং এই সংখ্যামালাকে আমি একটি সূত্রে আনবো। ঠিক আছে, তো মাইনাস কমন নিলে অন থাকে। এবার দেখো, এই সংখ্যাগুলোর প্রত্যেকের চিহ্ন কিন্তু বদলে যাবে। কেন? ব্র্যাকেটের আগে মাইনাস, তাই। এবার দেখো, তাহলে প্লাস 2b ছিল। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস 2b বসবে। এখানে মাইনাস বি ছিল, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ছিল, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো এ স্কোয়ার মাইনাস, দেখো এটা কিসের সূত্র? আমি এখানে এ স্কোয়ার এবং অনকে এ স্কোয়ার ধরলাম এবং বিকে বি স্কোয়ার ধরলাম। তাহলে মাঝে কি থাকে দেখো, মাইনাস, এটা এ স্কোয়ার এবং এটি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস, আমি যদি 2ab দিই তাহলে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 1 2, তাহলে 2b, মাঝেরটা মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার দিলাম, তো এ স্কোয়ার মাইনাস, এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। তো এবার তাহলে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই, তাহলে এটাই এ স্কোয়ার এবং এটা পুরোটাই বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সমান সমান লিখে ফেলি। দেখো, একসঙ্গে করে লিখে ফেলি, এ প্লাস ওয়ান মাইনাস বি এবং এটা এ মাইনাস ওয়ান, দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি। ঠিক আছে, এবার দেখো আমি এই সংখ্যামালাকে সাজিয়ে লিখি। ঠিক আছে, তাহলে আমি সাজিয়ে কি লিখতে পারি? এরপরে মাইনাস বি প্লাস ওয়ান দিতে পারি। এবার দেখো এ প্লাস বি মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। দেখো, এই সংখ্যামালাগুলোকে কিন্তু কোনোভাবে সূত্রে আনা যাচ্ছে না, তাই তো, কোনোভাবে কিন্তু আমি সূত্রে আনতে পারছি না। তো কি করব তার জন্য? দেখো, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস একটা ওয়ান আমি ধরে নেব। ঠিক আছে, এই এ স্কোয়ার মাইনাস 2a প্লাস ওয়ান আমি একটা ধরে নিচ্ছি। কেন? আমি সূত্রে আনবো বলে। ঠিক আছে, তো এবার দেখো, তাহলে এবার এটা এখান থেকে এই সংখ্যামালাকে লিখব, মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। একটা অনকে আমি এখানে ধরে নিয়েছিলাম, তো সেজন্য আমি একটা অনকে বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। একটা অনকে আমি নিয়েছিলাম বলে একটা অনকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে সমান সমান হয়ে গেল।
তাই তো। এবার দেখো কিভাবে সূত্রে আসছে, এ স্কোয়ার আর এই +1 একে বি স্কোয়ার ধরো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার আর এটা 1, এটা বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি মাঝে দিই 2ab, ঠিক আছে। তাহলে হচ্ছে 2ab + বি স্কোয়ার। দেখো এটা একটা সূত্রে এসে গেছে। এবং এবার আমি এই সংখ্যা মানাকে সূত্রে আনি, দেখো মাইনাস কমন নিলাম, নিয়ে বি স্কোয়ার প্লাস মাইনাসে -2b এবং মাইনাসে মাইনাসে +1। তো দেখো তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার -2ab। দেখো 2ab মিলছে কিনা, দেখো মাঝে 2a মিলছে কিনা, 2 1 2, তাহলে এই 2a মিলছে তো। তাহলে দেখো এ স্কোয়ার -2ab + বি স্কোয়ার কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। এবং এটা দেখো কিসের সূত্র, একেও আমি একবার ভেঙে নিই সূত্রে। এই বিটা এ স্কোয়ার ধরো এবং অনটা বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার, তাহলে -2ab + বি স্কোয়ার, তাহলে a - অনের হোল স্কোয়ার মাইনাস এটা দেখো এ স্কোয়ার -2ab। এই যে 2abটা মাঝে 2b মিলছে কিনা, দেখো 2 1 2, তাহলে 2b মিলে গেল। তাহলে এটা দেখো এ স্কোয়ার -2ab + বি স্কোয়ার কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তো দেখো এবার এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রে চলে এসেছে, ঠিক আছে। এই a - 1 এটা পুরোটাই এ স্কোয়ার এবং বি -1 এর হোল স্কোয়ার, তাহলে এটা বি, ঠিক আছে। তাহলে স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি, দেখো a + b ইন্টু a - b সমান সমান, দেখো একসঙ্গে করে লিখি, a - 1 + b - 1, ঠিক আছে। এবং দেখো এটা a - 1 - b মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে। এবার দেখো এই -1 এবং এই -1 কি হবে, দেখো -1 কি হবে, -1 2 হবে, ঠিক আছে। -2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ হবে, তাহলে 1 আর 1 2 হবে, আর এর মধ্যে একটা মাইনাস সাইন বসে যাবে। তো তাহলে দেখো a + b আর এই -1 মিলে -2 হলো, ঠিক আছে। এখানে দেখো +1 -1 কেটে গেল, ঠিক আছে। পড়ে থাকলো কি a - b, তাহলে এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 25 নম্বর দাগের অঙ্কটা, সমান সমান দেখো এই যে a স্কোয়ার - b স্কোয়ার, দেখো মাঝে কিন্তু গুণ সম্পর্ক, গুণ সি স্কোয়ার - ডি স্কোয়ার। তো গুণ সম্পর্কে আমি আগে বসিয়ে নিই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের সঙ্গে গুণ সম্পর্কে কে আছে, সি স্কোয়ার - ডি স্কোয়ার, এবং বি স্কোয়ারের সঙ্গেও গুণ সম্পর্কে আছে সি স্কোয়ার - ডি স্কোয়ার, ঠিক আছে।
এবং এই 4ABCD একে আমি কিভাবে ভাঙবো? দেখো, একে আমি একটা -2ABCD এবং আরেকটা -4ABCD। ঠিক আছে, তো আমি এবার গুণ করে লিখে দিই। দেখো, a স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ হচ্ছে, তাই এ স্কোয়ার সি স্কোয়ার। তারপরে কি হবে? মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার। এবার দেখো, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এবং মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো, আমি এখানে 4ABCD দেখো সূত্রে আনবো বলে, এদেরকে সূত্রে আনবো বলে আমি 4ABCDকে ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখো, একটা 2ABCD দিলাম এবং আরেকটা -2ABCD দিলাম। তাহলে -2ABCD কি হয়ে গেল? মাইনাসে মাইনাসে, তাহলে +4ABCD। তাহলে +4ABCDকে ভেঙে নিলাম -2ABCD। এবার দেখো, সমান সমান এ স্কোয়ার সি স্কোয়ার, একটা দিলাম এ স্কোয়ার সি স্কোয়ার এবং একটা -2ABCD নিলাম, -2ABCD সূত্রে আনবো বলে। তাহলে দেখো, মাঝেরটা 2AB, মাঝে সূত্রে আনবো বলে 2AB আছে। তো দেখো, এ স্কোয়ার সি স্কোয়ার নিলাম, 2ABCD। এবার আমি তাহলে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার নিলে এটি একটি সূত্রে আসছে। ঠিক আছে, এবং মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে দেখো, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, আরেকটা 2ABCD নিলাম। তো এখানে মাইনাস কমন নিলাম বলে মাইনাসে মাইনাসে প্লাস 2ABCD নিলাম। ঠিক আছে, প্লাস দেখো, বিসি যদি নিয়ে নিই তো এডি পড়ে থাকবে, তাহলে এখানে দেখো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, তো মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, সূত্রে আসছে এটা এ এবং এটা বি। তো দেখো, এ, এটা বি। ঠিক আছে, তো এ বি, তাহলে এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। দেখো, এখানে -2AB হচ্ছে, তো দেখো 2ABCD মিলছে, তো দেখো 2ABCD মিলে গেল। এবার দেখো, এখানে মাইনাস বিসি, এটা এ, তাহলে এ স্কোয়ার এবং এডি, এটা বি, তাহলে বি স্কোয়ার। এবার দেখো, প্লাস 2A, এ মানে বিসি এবং বি মানে এডি হলো। তাহলে দেখো, 2ABCD মিলছে কিনা? 2ABCD মিলে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এবার তাহলে দেখো, এ স্কোয়ার -2AB প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র।
তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবং এটি কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ প্লাস এ মানে বিসি এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এ মানে বিসি, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আছে। ঠিক আছে, এসি মাইনাস বিডি এটা পুরোটা এ স্কোয়ার এবং বিসি প্লাস এডি এটি বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, তাহলে এটি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এদেরকে লিখে একসঙ্গে করে এসি মাইনাস বিডি প্লাস বিসি প্লাস এডি। ঠিক আছে, এবার দেখো এসি মাইনাস বিডি মাইনাস বিসি প্লাস মাইনাসে মাইনাস এডি হলো। তাহলে এটাই অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো 4ac প্লাস 4bc, তাহলে এখান থেকে আমি কমন কি নেব? দেখো এর মধ্যে 4 আছে, এর মধ্যে সি আছে, এখানেও 4 আছে, সি আছে, তো আমি মাইনাস 4c কমন নিলাম। নিলে কি থাকবে, কি পড়ে থাকবে? দেখো এ আর প্লাস মাইনাসে মাইনাস বি পড়ে থাকলো। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এর মধ্যেও এ মাইনাস বি আছে এবং এখানে এ মাইনাস বি আছে, সুতরাং এ মাইনাস বি কমন নেব। এ মাইনাস বি কমন নিলাম এবং পড়ে থাকলো এ প্লাস বি মাইনাস 4c। ঠিক আছে, দেখো এর মধ্যে এ মাইনাস বি আছে এবং এর মধ্যেও এ মাইনাস বি আছে, তো সেই জন্য আমি এ মাইনাস বি কমন নিলাম। নিলে কি পড়ে থাকলো? এ প্লাস বি মাইনাস 4c, তাহলে এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে। দেখো এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার, এবং দেখো 4কে আমি কিভাবে লিখতে পারি? 2ad মাইনাস বিসি দিয়ে পুরোটা হোল স্কোয়ার। তাহলে এই 2 এর হোল স্কোয়ার, এখানে 2 ব্র্যাকেটে এডি মাইনাস বিসি এর পুরোটা হোল স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার, তাহলে এই 4কে আমি 2 এর হোল স্কোয়ার দিলাম মানেই 4। ঠিক আছে, এডি মাইনাস বিসি, তাহলে এভাবে দিলাম সমান সমান। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস, দেখো আমি গুণ করে নিলাম 2ad মাইনাস 2bc এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তাহলে এর স্কোয়ারটা দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসলো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা পুরোটাই এ স্কোয়ার, এবং 2AD মাইনাস 2BC এটা পুরোটাই বি স্কোয়ার। তো আমি দিলাম, পুরো এটাকে লিখে নিই, এ প্লাস বি, বি কোনটা এটা, ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো সমান সমান আমি সাজিয়ে নিলাম। দেখো আমি সাজিয়ে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2AD প্লাস মাইনাসে মাইনাস 2BC। ঠিক আছে, এবং এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2AD মাইনাসে মাইনাসে প্লাস 2BC। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো আমি একে সূত্রে আনবো। তো সূত্রে আনার জন্য আমি কি করলাম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2AD প্লাস 2AD, আচ্ছা 2AD নিলে তাহলে আমি এখানে কি নেব, প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা একটা সূত্রে আসবে, মাইনাস কমন নিলাম, মাইনাস নিয়ে বি স্কোয়ার দিলাম, বি স্কোয়ার দেখো মাইনাসে মাইনাসে বি স্কোয়ার যখন আমি নিলাম তখন আমি একটা 2BC নেব। দেখো বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2BC, তাহলে একটা বি আছে এখানে, সি আছে মানে এর পাশে সি নেব, এবং মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস সি স্কোয়ার। তো ব্র্যাকেট ক্লোজ করলাম, এবং এখানে দেখো কি নেব, এ স্কোয়ার তাহলে 2AD নেব, মাইনাস 2AD প্লাস ডি স্কোয়ার নেব, তাহলে এটা একটা সূত্রে আসছে, এবং মাইনাস কমন নিলে দেখো বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2BC প্লাস সি স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। তাহলে আমি এভাবে সূত্রে আনার জন্য সাজিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্রে আসে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস দেখো এটাও এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, তার মানে এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এবং এটা দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্রে আসে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আসে। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, মাইনাস এটাও এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আসে। ঠিক আছে, এবার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবং এটিও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো একসঙ্গে করে লিখি, এ প্লাস ডি প্লাস বি প্লাস সি। এখানে দেখো এ প্লাস ডি মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি। এবং এখানে দেখো এ মাইনাস ডি প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস সি। এবং দেখো এ মাইনাস ডি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক, তাহলে সাজিয়ে লিখি। তাহলে দেখো সাজিয়ে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখানে সাজিয়ে লিখি এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, ঠিক আছে। এখানে সাজিয়ে লিখি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এবং এটি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটাই তাহলে অ্যান্সার। ওকে, দেখো পরের অঙ্কটা। আমি এখানে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। আমি সূত্রে আনতে পারছি না, সেজন্য আমি এখানে কি করলাম, আমি এখানে 3x স্কোয়ারের সঙ্গে একটা এক্স স্কোয়ার যোগ করে নিলাম, ঠিক আছে। তারপরে যে দেখো এগুলোকে ফেলে দিলাম, এগুলোকে বসিয়ে মাইনাস 2xy মাইনাস 4xz, ঠিক আছে। তো এদের মতো বসিয়ে দিলাম। আমি এখানে একটা এক্স স্কোয়ার ধরে নিয়েছিলাম বলে একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বাদ দিয়ে দিলে এবার দেখো তাহলে এই 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমি সূত্রে নিয়ে আসব। সূত্রে নিয়ে আসতে গেলে আমি 4x স্কোয়ার এবং 4x স্কোয়ার, তো আমি এখানে একটা মাইনাস 4xzকে নেব, এই মাইনাস 4xz, ঠিক আছে, প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র এসে গেল, ঠিক আছে। স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার, এটা একটা সূত্র এসে গেল। এবং আমি মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস কমন নিলে এক্স স্কোয়ারটাকে আমি নেব এক্স স্কোয়ার প্লাস 2xy, কেন মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কেন মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা একটা সূত্রে এসে গেল। এবার দেখো 4x স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে, আর জেড স্কোয়ারকে আমি এভাবে লিখলাম। এবার দেখো তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার হলো, তাহলে মাঝে আমার কি হবে মাইনাস 2ab, তাহলে 2a কোনটা, a 2x এবং b z, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবং এটা দেখো একে আমি
এভাবে বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এখানে তাহলে আমি কি লিখবো দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2abটা দেখো 4xz এর সঙ্গে মিলছে কিনা, 2 দুগুণ 4, 4xz। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এটা এভাবে বসে গেল। তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আসছে, তো সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো আমি একসঙ্গে করে লিখি 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এবং এটা দেখো 2x মাইনাস জেড মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো 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 এখানে দেখো পরেরটাতে দেখো 2x আর x, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2x আর x কত হয়? 3x, 3x, 2x আর x, একটা x, দুটো x আর একটা x, দেখো তাহলে যোগ হয়ে 3টে x হয়েছে। তাহলে প্লাস ওয়াই আমি একবারে সাজিয়ে লিখছি প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, পরেরটা তাহলে দেখো 2x, দেখো এটা হচ্ছে তোমার প্লাস 2x আর মাইনাস এক্স, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে এদের মধ্যে বিয়োগ সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বাদ গেলে কি হয়? একটা এক্স পড়ে থাকে, আর বড়টা এক্স আর 2x এর মধ্যে বড় হলো 2x, 2x এর আগে কোন চিহ্ন ছিল? প্লাস চিহ্ন ছিল, তার মানে প্লাস এক্স হবে। বোঝা গেল? তাই এক্স প্লাস এক্স, আগে প্লাস না দিলেও হয়, তাই প্লাস এক্স দেখো মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাই অ্যান্সার। আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।